সূরা হুমাযার ভিতরে জাহান্নাম যাওয়ার কারণ 2 নাম্বার আল্লাহ বলেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে 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 রাখে, যারা মালকে জমা করে রাখে, গুনে গুনে মালকে রাখে, আর সে মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সঙ্গে হবে। যারা এইরকম ধারণা রাখে তারা খুব ভালো করে শুনে নেন, আপনার কি বিবেক দিয়ে আপনি কোনোদিন যেন চিন্তা ভাবনা করেননি? এই ধন মাল একদিন ছিল আমার দাদার, দাদা মারা হয়ে গেল আমার বাবার, যখন বাবা মরে গেল সেই মালের মালিক যেন আমি হয়ে গেলাম। যেই দিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার এই মালের মালিকানা সত্য আমার ছেলের হয়ে যাবে। আপনি কি একবার চিন্তা ভাবনা করেন না? আমি দুনিয়ার বুকে নাঙ্গা হয়ে এসেছিলাম, আবার নাঙ্গা হয়ে চলে যাব। একটা টাকাও যেন পৃথিবীতে কেউ আনার ক্ষমতা নাই, আবার একটা টাকাও যে পৃথিবী থেকে কবরে নিয়ে যাবে এর কোনো রকম তার ক্ষমতা নাই। এজন্য আমি বলতে চাই, আপনি যে মালকে ধরে জমা করে করে গুনে গুনে সজ্জিত করে সাজিয়ে রেখেছেন, সম্পত্তি বাড়াচ্ছেন, তবে কি একবার মনে করেন না আমার দাদা 150 বিঘার জমির মালিক ছিল, আমার আব্বা 100 বিঘার জমির মালিক ছিল। আমার দাদা যেন সাদা কাফন পরে কবরস্থানে যেন নিরাপনা করে শুয়ে আছে। আমার আব্বা ছিল হেডমাস্টার, 1 লাখ টাকা যেন পেন্সিল যেন পেত, 1 লাখ টাকা যেন সে বেতন পেত। চাকরি শেষ হয়ে গেল, তারপর 50,000 পেত, পেন্সিল পেত। এইরকম একজন ব্যক্তি কবরে যেন সাদা কাফন পরে শুয়ে আছে। তারপর তোমার হুঁশ নাই, তারপরে তুমি মালকে জমা করে করে রাখো। আমার আল্লাহ বলছেন কাল্লা, কখনো নাই, কখনো নাই, লায়ুমবাদান্না ফিল হুতামা, অচিরাই তাদেরকে হুতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। তার মানে যারা মানুষের গীবত করবে, যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখবে, তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নাই, তাদেরকে অচিরাই হুতামা নামক জাহান্নামে রেখে করা হবে। তো আমার আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। তার মানে আল্লাহর জ্বালানি আগুন আর আমার জ্বালানি আগুন এর মধ্যে যেন পার্থক্য রয়েছে। এজন্য বিশ্ব নবী বলেছেন দুনিয়ার আমার আপনার জ্বালানি যেটা আগুন রয়েছে, এই দুনিয়ার এই জ্বালানি আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের যেন 69 গুণ বেশি তেজ রয়েছে। এজন্য বিশ্বনবী এই কারণেই বলেছেন, তার মানে জাহান্নামের আগুন হুতামা মানে জাহান্নামের আগুন, পিষ্টকারী হুতামা নামক জাহান্নামের আগুন এত বড় খাতারনাক রে। আমার ডান দিকে ফাঁকা রয়েছে, এই জায়গাতে কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন নিয়ে আসে, এই জায়গাতে একটা আগুনকে জ্বালিয়ে দেন, আর একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে আমার আপনার জ্বালানি আগুনে একটা মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার প্রথমেই যেন চামড়াটা পড়বে, তারপরে তার হাড়গুলো পড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপরে যেন তার ফামসানা পড়বে। কিন্তু আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, আমার প্রজ্বলিত আগুন এমন একটা খাতারনাক, পিষ্টকারী এমন একটা আগুন। আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যখন কোন মানুষকে হুতামা নামক জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, চামড়া যেই রকমই পড়বে, হাড়টাও সেই রকমই পড়বে, হাড় ফ্যাপসাটাও সেই রকমই পড়বে। তার মানে ওপরের অংশটা যেই রকমই পড়বে, ভিতরের অংশটাও সেই রকমই পড়বে, ওপর আর ভিতর যেন সমপরিমাণ যেন পড়বে। এই জন্য আমার আল্লাহ বলছেন হুতামা নামক জাহান্নাম এটা হলো নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। ছাড়িয়া বাবের বাপ
যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলা হে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলা হে মরণে আত্মীয় সহজন সবে সিবিল সারজান ডরাবে আত্মীয় সহজন সবে সিবিল সারজান ডরাবে তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলা হে মরণে ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয়সী অঝর নয়নে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলা হে মরণে আজরাইল আসিয়া বলিবে চলা হে মরণে। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ আজকের সভা সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনার প্রশংসা আমরা শেষ করতে পারবো না। তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদের হায়াত মওতের মালিক। তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন, তিনি আকাশ ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাভ যে দাঁড়ায়, সকলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদকটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভায় আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস পাঠ করেছি। সামনে রেখে আজকে আমার আলোচনা হবে মানুষ জাহান্নামে কেন যাবে। কথা মনে রাখবেন, জাহান্নামের আলোচনা শুনেছেন, খুব শুনেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো পৃথিবীতে আমাদেরকে, জিনকে, ইনসানকে, কীট পতঙ্গ, পশু পাখি, যতগুলো প্রাণী আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, টোটাল যতগুলো ধরেন, বড় বড় আমাদের চাইতে সর্বশক্তিমান হতে পারে, যেমন উট আছে, মহিষ আছে, দুম্বা আছে, শক্তিশালী হলো, দাম কম, মানুষের সম্মান বেশি, এদেরকেও আল্লাহ নাম নাই, কিন্তু কোরআনের ভিতরে বলেছেন জাহান্নামে কারা যাবে, না তো মানুষেরা জাহান্নামে যাবে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষকে, জিনকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। কথা ভালো করে বুঝেন, পৃথিবীতে এতগুলো প্রাণী আছে, আল্লাহ কারো নাম কোরআনে নেন নাই যে এগুলো জাহান্নামে যাবে, কিন্তু নিয়েছেন মানুষের ব্যাপারে, জিনের ব্যাপারে। হিসাব হবে কার, ইনসান এবং মানুষের। জাহান্নাম কাদের জন্য, মানুষ এবং ইনসানের জন্য, মানুষ এবং জিনের জন্য এরা জাহান্নামে যাবে। এর প্রমাণ সূরা বাকারা 24 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
জাহান্নামের ইন্ধন হবে মানুষ। প্রমাণ সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে কে না তো মানুষ। ভালো করে কথাটা বুঝেন। তার মানে কয়েক জায়গা থেকে আপনাকে প্রমাণ দিলাম, আল্লাহ নিজেই বলছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তাহলে পশু পাখি কীট পতঙ্গ বড় বড় প্রাণী আছে, এরা জাহান্নামে যাবে না? তাহলে আমরা কি এমন অপরাধ করেছি, আমাদের কি এমন দোষ, আমরা কি পৃথিবীতে এসে আমরা ভুল করেছি, কি এমন আমাদের দোষ, আমাদের কি কারণ, আমরা কি এমন পাপ করলে, কি এমন গুনাহ করলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন, এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে দুইটা কারণ বলি মহিলাদের সম্পর্কে। মা বোনেরা খুব ভালো করে শোনেন। মুসলিম শরীফের হাদিস 79 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামকে যখন প্রদর্শন করে দেখলেন, ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন জাহান্নামের দিকে দেখলাম অধিকাংশই মহিলারা, অধিকাংশই মেয়েরা জাহান্নামে। কারণ একজন চালাক মহিলা আবার প্রশ্ন করছেন আল্লাহ নবীকে, আল্লাহ রসুল মহিলারা আবার এত জাহান্নামে কেন? তখন আল্লাহ রসুল বলছেন মহিলারা বেশি জাহান্নাম দুইটা কারণে, তুকসিরনা লা'না ওয়া তাকফুরুনাল আশিরা। এক নাম্বার হচ্ছে মহিলারা বেশি বেশি করে অভিশাপ করে, মহিলারা বেশি বেশি করে লানাত করে। নাম্বার 2 ওয়া তাকফুরুনাল আশিরা, এবং তারা স্বামীর অকৃতজ্ঞশীল হয়, স্বামীর শুকরিয়া আদায় করে না। কথা ভালো করে বুঝেন। আপনার স্বামী কষ্ট করে মাথার ঘামকে পায়ে ফেলে ইনকাম করে, ভ্যান টেনে, রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে আপনার জন্য কত কষ্ট করে রোজগার ইনকাম করে আপনার জন্য, আপনি অন্যর দিকে তাকিয়ে আপনার স্বামীর সেখানে আপনি অস্বীকার করছেন, অকৃতজ্ঞশীল হচ্ছেন যে ওর স্বামীটা ভালো দেয়, এইখানে আপনি শেষ। নিজের স্বামী আপনার জন্য কত কষ্ট করে ইনকাম করে এনেছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন। আর স্বামীর যদি অকৃতজ্ঞশীল হন, স্বামীর যদি কালে নাফরমানি করেন, তাহলে জাহান্নামে যেতে হবে। দুইটা কারণ মহিলাদের বলে দিলাম, এই দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে। এবার দেখেন আর কিসের কারণে মহিলারা জাহান্নামে যাবে। আর কেন মহিলারা জাহান্নামে যাবে এবার দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ইয়াতিমের মালকে রক্ষণাবেক্ষণ করবে না, ইয়াতিমের মালকে যারা ছিনিয়ে নেবে, এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা আনআমের ভিতরে বলেছেন। সূরা আনআমের 152 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আমার আল্লাহ বলেছেন তোমরা ইয়াতিমের ধন সম্পদের কাছে যেও না, ইয়াতিমের মালের কাছে তোমরা যেও না। যদি তাদের মালের কাছে তোমরা যদি তাদের মালটা খরচ করো, তাহলে ওই ইয়াতিম বাচ্চার জন্যই তোমাকে খরচ করতে হবে, তার লেখাপড়ার জন্য, তার চিকিৎসার জন্য। অথবা ইয়াতিমের মাল তুমি রক্ষণাবেক্ষণ করো, সংরক্ষণ করে রেখে দাও। কতদিন পর্যন্ত ইয়াতিমের মালকে তুমি রক্ষণাবেক্ষণ করে রাখবে? তো আমার আল্লাহ বলেছেন ওই ইয়াতিম বাচ্চাটা যতদিন না বড় হবে, ইয়াতিম বাচ্চাটা যতদিন না সাবালক হবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা না হবে, যতদিন তুমি মালটাকে রক্ষণাবেক্ষণ করে রাখো, যখন সে ভালো মন্দ বুঝার ছেলেটা যখন অ্যাটাল হয়ে যাবে, বড় হয়ে যাবে, যুবক হয়ে যাবে, তখন তুমি তার মালটাকে পঙ্কানুরূপে একবারে চিল চিল পরিমাণ তাদেরকে দিয়ে দাও, এক পয়সাও নেবে না। আর যদি তুমি ইয়াতিমের মালকে ভক্ষণ করে নাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীতে আছে, মিশকাতেও রয়েছে। বিশ্ব নবী বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা
দূরে থাকবে। তার ভিতরে একটা হলো ওয়া আকলু মালিল ইয়াতীম, যারা ইয়াতিমের মাল খেয়ে অন্যায়ভাবে খেয়ে নেবে, যারা অন্যায়ভাবে ইয়াতিমের মালকে নিয়ে নেবে, তারা যেন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেমন ধ্বংস হবে। সূরা নিসার 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় আল্লাহ বলেছেন, যারা ইয়াতিমের মালকে, ধন সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে, তারা নিজের পেটে যেন আগুনকে যেন ভিতরে ভরে নিল, তারা নিজের পেটে যেন আগুনকে ভর্তি করে নিল। ওয়া সায়াসলাউনা সাঈরা, তারা জাহান্নামে যাবে। তার মানে জাহান্নামে, মানুষই জাহান্নামে যাবে। আল্লাহর কোরআনের কথা, ওয়াকুদুহান নাস, জাহান্নামে কারা যাবে না, তো মানুষই যাবে। তবে কেন যাবে? যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে খেয়ে নেবে, তারা যেন জাহান্নামে যাবে। খুব ভালো করে শুনে, পরস্পর আপনাকে বলেই যাব যে মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? খুব ভালো করে শুনে। নাম্বার 2, আর কেন মানুষ জাহান্নামে যাবে? আমার রব আল্লাহ বলেছেন কোরআনে সূরা আনআমের ভিতরে 151 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করো না, মানুষ হয়ে মানুষকে মেরো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন এক মানুষ অপর মানুষকে যেন হত্যা করবে না। বিশ্বনবী এক মুসলমানের প্রতি অপর মুসলমানের রক্ত হারাম করে দিয়েছেন। এজন্য আল্লাহ স্বয়ং বলেছে, তোমরা কোনো মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না। কেন বিশ্বনবী বলেছেন? তিনজন ব্যক্তিকে যেন হত্যা করা শরীয়তের অনুমতি আছে। 3 জন ব্যক্তিকে ছাড়া অন্য মানুষকে হত্যা করা যাবে না। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 4267 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে। 1 নম্বর হলো আস-সাইয়্যিবুজ-জান, যারা বিবাহের পরে যারা প্রক্রিয়া করে, জিনা করে, যারা বিবাহের পরে যারা ধরা পড়ে যাবে, যারা বিবাহের পরে অন্য মহিলার সঙ্গে জিনা করবে, বিবাহের পরে যদি সে জিনা করে, তাহলে তার পৃথিবীর বুকে বাঁচার আর কোনো তার পথ নাই, তাকে রজম করার কথা কোরআনে বলা আছে। 2 নম্বর কাকে হত্যা করতে পাওয়া যাবে? নবীজি বলেছেন, ওয়ান নাফসু বিন নাফসে, কতলের পরিবর্তে কতল করা যাবে, হত্যার পরিবর্তে মানুষকে হত্যা করা যাবে। আপনি আব্দুর রহমানকে আব্দুল্লাহ হত্যা করেছে, আব্দুর রহমানকে কেন হত্যা করলো? সেই যদি হত্যার কারণ না থাকে, যদি এমনিতেই স্বেচ্ছায় যদি হত্যা করে দেয়, তাহলে আব্দুর রহমানকে কতল করলো। তারা যদি মনে করে আব্দুল্লাহকে আমি তাদের পরিবর্তে কতল করে দেব, সেটাও তারা কতল করতে পারে। আল্লাহর নবী 3 নাম্বার বলেছেন, আত-তারিকু লিদীনিহি, যারা দিন থেকে বেরিয়ে যাবে, যারা ইসলাম থেকে হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে, এক কথায় ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে। আল মুফারিকু লিল জামাআ, যারা মুসলমানদের দল থেকে পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তার মানে তাকে যখন মুসলমান থেকে যখন হিন্দু হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তাকে বলতে হবে তুমি ভুল করেছো, তুমি ফিরে আসো ইসলামের দিকে। তারপরে যদি সে না আসে, তাহলে তাকে হত্যা করার পারমিশন নবীজি দিয়েছেন। তার মানে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তার মানে এই 3 শ্রেণীর মানুষকে ব্যতীত আর অন্য কোনো মানুষকে যেন হত্যা করতে পাওয়া যাবে না। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে দেয়, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা করে দেয়, তাহলে এর কতটা পাপ রয়েছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা দূরে থাকবে। তার ভিতরে একটা হলো, আল্লাহ যাকে হত্যা করতে হারাম করেছে তাকে তোমরা হত্যা করবে না। যদি কেউ হত্যা করে দেয়, কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে দেয়, তাহলে আল্লাহ বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াতে আমার রব বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলেছেন, যারা কোন মুসলমানকে, কোন ঈমানদারকে, মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে দেবে, তো আমার রব বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম খালিদান ফিহা, সেটাই সে জাহান্নামে চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। তার মানে জাহান্নামে মানুষই যাবে। কারণটা কেন যাবে না? তো যারা মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেবে, তারাই যেন জাহান্নামে যাবে। তার মানে মহিলারা দুইটা কারণে জাহান্নামে যাবে। স্বামীর অকৃতজ্ঞশীল হওয়ার কারণে, বেশি বেশি করে লানাত করার কারণে। আর এখানে দুইটা পয়েন্ট দিলাম যে মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে দেয় তাহলে জাহান্নামে যাবে। অন্যায়ভাবে কোনো মানুষ যদি হত্যা করে দেয় তাও জাহান্নামে যাবে। তারপরে আর একটা পয়েন্ট বললাম, যদি কোনো মানুষ ইয়াতিম, তার পরিবারে আল্লাহ কোনো ইয়াতিম আছে, তার আত্মীয় হয়, তার ওই ইয়াতিমের মালকে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে, না করেন তাহলে জাহান্নামে যেতে হবে। এবার দেখেন, তাহলে 4টা কারণ হয়ে গেল। এবার একটা হাদিস বলবো, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2574 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিখ্যাত সাহাবী, সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আল্লাহর নবী বলেছেন, আখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে। কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকুত। বিশ্বনবী বলেছেন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, তা দিয়ে জাহান্নাম যেন দেখতে পাবে। জাহান্নামের দুইটা কান থাকবে, তা দিয়ে জাহান্নাম যেন শুনতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, যেন মুখ থাকবে। জাহান্নামের জিহ্বা থাকবে, আর এই জাহান্নামের জিহ্বা থাকবে, তার মানে জাহান্নাম যেন কথা বলতে পারবে। জাহান্নাম কিয়ামতের ময়দানে বলবে, ইয়াকুলু, জাহান্নাম সে নিজেই বলবে, ইয়াকুলু ইন্নী উখিলতু বিসালাসাতিন, জাহান্নাম নিজেই যেন বলবে, আল্লাহ আমাকে জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। 1 নাম্বার হলো বিকুল্লি জাব্বারিন আনিদ
ওয়া বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার ওয়া বিল মুসাউবিরিন। আল্লাহর নবী বলেছেন, এক নাম্বার জাহান্নাম তাদেরকে ডাকবে যারা দুনিয়ার বুকে অহংকার করে দুনিয়া করেছে, যারা দুনিয়া চলাফেরাকালীন গরিব মানুষকে যেন হিয়ানত করেছে, যারা গরিবকে দেখতে পারে নাই, রিক্সা চালককে দেখতে পারে নাই, যারা এক কথায় দুর্বল শ্রেণীর মানুষকে দেখলে তাদের আত্ম অহংকার বেড়ে যেত। কার মানে ওই সব জালিম যারা দুনিয়ার বুকে অহংকার করে চলাফেরা করেছে, সে অহংকারীর নাম ধরে ডাকবে আর বলবে, কই সেই অহংকারীগুলো কই, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। দুই নাম্বার বলবে, ওয়া বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার। বিশ্বনবী বলেছেন, ওই তারপরে জাহান্নাম দুই নাম্বার বলবে, তারা কই, যারা দুনিয়ার বুকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে যারা শিরকে যেন লিপ্ত হয়েছিল, তারা কই, যারা এক আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, তারা কই, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। তিন নাম্বার বলবে, যারা ছবি অঙ্কন করত, তারা কয়, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকেই যেন নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে মানুষ জাহান্নামে যাবে, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তবে কেন যাবে জাহান্নামে? অহংকার করার কারণে মানুষ জাহান্নামে যাবে। দুই নাম্বার, যারা আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে মাথা নত করেছে, পাথরের কাছে মাথা নত করেছে, মাজারের কাছে মাথাটাকে নত করেছে, আল্লাহকে সাজদা না করে অন্যর কাছে যারা সাজদা করেছে, তারা যেন জাহান্নামে যাবে। তিন নাম্বার, যারা ছবি অঙ্কন করত, তার মানে মানুষই জাহান্নামে যাবে। এই তিনটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই তিনটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তার আগে দুইটা ধরেন, যারা ইয়াতিমকে দেখভাল, ইয়াতিম তার পরিবারে থাকবে, আত্মীয় স্বজন যেই হোক, তার যদি রক্ষণাবেক্ষণ সম্পদের না করে, যদি তার অন্যায়ভাবে মালকে খেয়ে নাই, রক্ষণাবেক্ষণ না করে, জাহান্নামী। তারপরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে জাহান্নামী, অহংকার করলে জাহান্নামী, শিরিক করলে জাহান্নামী। তারপরে যারা ছবি অঙ্কন করবে, তারাও জাহান্নামী। তাহলে এই সব কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আর কেন জাহান্নামে যাবে? পবিত্র কোরআন সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন, আমি যাদেরকে বিবেক দিয়েছি, বিবেক থাকার পর জানা বিবেচনা করে না। কর্ণ দিয়েছি, কর্ণ দেওয়ার পর যারা তারা শুনে না। চক্ষু দিয়েছি, তার পরে যারা তারা দেখে না। ওই সব মানুষ যাদের দিল ঠিক আছে, অন্তর ঠিক আছে, বিবেক ঠিক আছে, চক্ষু ঠিক আছে, কর্ণ ঠিক আছে, এই সমস্ত কিছু ঠিক থাকার পর আল্লাহ সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, তাদেরকে কর্ণ দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি এবং শ্রবণ শক্তি দিয়েছি। তার মানে চক্ষু দিয়েছেন আল্লাহ, কর্ণ দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়েছেন আল্লাহ। তাফসিরে ইবনে কাসির তিনি তাফসিরে লিখেছেন, আল্লাহ মানুষকে কর্ণ কেন দিলেন, আল্লাহ মানুষকে চক্ষু কেন দিলেন, আল্লাহ মানুষকে বিবেকটা কেন দিলেন? এই কারণেই দিলেন। এইগুলো হলো হেদায়েতের কারণ। যখন মানুষের বিবেক ঠিক থাকবে, সপ্তম আসমান আল্লাহ এইভাবে কোনো খাম্বা নাই, খুঁটি নাই, এইভাবেই যেন মহাকাশ যেন এমনিতেই ভাসে। এইভাবে 7টা সপ্তম আসমান রয়েছে। জামিনকে দেখে নদী নালা সমুদ্র যতগুলো আল্লাহর সৃষ্টি রাজি আছে, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ যাবতীয় যা আছে সমস্ত কিছুইকে দেখে নেবে। আর যেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে সাজদাতে পড়ে যাবে, আমার
আমার রব কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ সূর্য, এত বড় সূর্যকে আল্লাহ, তার মানে আমাদের 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, সূর্য উঠছে ডুবছে এইগুলো যখন দেখে নেবে, তার বিবেক থাকে, চিন্তা ভাবনা করবে এগুলো বানানেওয়ালা কে আছে? না তো আল্লাহ। আল্লাহকে তা চিনতে পারার জন্য হেদায়েতের কারণ, এই জন্য তাফসীর ইবনে কাসির বলেছেন, তারপরেও যদি তার দুনিয়ার সমস্ত কিছুই বুঝলো, তার 18 বছর প্লাস হয়ে গেল, 23 বছর প্লাস হয়ে গেল, তাকে বিয়ে করতে হবে, তখনও তার বুদ্ধি ঠিক আছে, সংসার করতে হবে তখনও তার বুদ্ধি ঠিক আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তখনও তার বুদ্ধি ঠিক আছে, ইঞ্জিনিয়ার হতে হবে তখনও বুদ্ধি ঠিক আছে, বৈজ্ঞানিক হতে হবে, গবেষণা করতে হবে, তথ্যবিদ হতে হবে, তখনও তার ব্রেন যেন তখনও কাজ করেছে। কিন্তু এতগুলো চিন্তা ভাবনা করলো না যে এতগুলো আমি আকাশে কারো কারো নক্ষত্র যতগুলো আল্লাহ বানিয়েছেন, এই আকাশমণ্ডলী দেখে, দুনিয়ার সমস্ত কিছুই দেখে যেন সে গবেষণা করে করে, চন্দ্রকে দেখে গবেষণা করে করে, আসমানকে দেখে গবেষণা করে করে, চন্দ্রকে গবেষণা করে, সেই যেন ভূগোল বই লিখেছে, সে ভূতত্ত্ববিদ হয়েছে। কিন্তু সেই আসমান বানানেওয়ালা কে আছে? তার মাথায় ঢোকলো না, আল্লাহকে রবকে খুঁজে পেল না। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে বিবেক দিলাম, চক্ষু দিলাম, করণ দিলাম, ইন্না হাদাইনাহু সাবিলা, এটাই শুধু শেষ নয়, আমি তোমাদেরকে পথটাকে দেখিয়ে দিলাম, ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ সূরা বালাদের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে 2টা পথ দিয়ে দিলাম, ভালো মন্দ 2টা, তোমাদেরকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়ে দিলাম। এর পরও যদি তুমি শুকরিয়া আদায় না করো, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি শুকরিয়া আদায় করবে, তুমি আমার কৃতজ্ঞশীল হবে, না তুমি কুফরি করবে, এটা তোমার ব্যাপার। যদি কালে বিবেক পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর, চক্ষু পাওয়ার পর যদি তুমি সলাতে না যাও, আমাকে রব বলে মেনে না নাও, তাহলে তুমি কাফের হয়ে যাবে। আল্লাহ সূরা দাহারের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলছেন, আমি নিশ্চয় কাফেরের জন্য প্রস্তুত করে রেখেছি, কাফেরের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি কাদের জন্য আমি রব কাদের জন্য প্রস্তুত করে রেখেছে, এবং সাইরা, জাহান্নামের দারদানা আযাব আমি আল্লাহ রেডি করে রেখেছি। তাহলে কি বুঝতে পারলেন? ধরেন আপনাদের পিণ্ডলতলা গ্রামে অধিকাংশ মানুষ, প্রত্যেকটা মানুষ সংসার করছে, চাষবাস করছে, যে যা কাজে লিপ্ত আছে, সব কাজ তার ঠিক আছে, কিন্তু বাপজি ফজরের সলাতে কয়জন যায়? তখন তো তার মাথায় কাজ করে না। জাহান্নামে যাবে কে? মানুষ। ছাগল তো যাবে না, গরু ছাগল তো যাবে না। জাহান্নামে যাবে কে? ফজরে যা আপনার হাজিরি নাই, যতগুলো মানুষ মেলায় আছে, মাহফিলে আছে, অন্তরের অন্তরস্থল থেকে একবার বলেন, এশারের সলাত কয়জন করেছে? প্রত্যেকটা মানুষ মুসলমান, প্রত্যেকটা মানুষের বাড়ি মুসলমান গ্রামে, সলাত নাই। তার মানে সব ঠিক আছে, বিবেক ঠিক আছে, কিন্তু কাজ করছে না। এই সব কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন আরো 2টা কারণ। তার মানে যারা রবকে মানবে না, তারা তগাজ, আল্লাহ দ্রোহী, সীমা লঙ্ঘনকারী। এর প্রমাণ রয়েছে সূরা নাজিয়াতের 37-38 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ বলেছেন, পবিত্র কোরআন সূরা নাজিয়াতের 37-38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জাহান্নামীদের 2টি বদগুণ বর্ণনা করেছেন। যাদের ভিতরে 2টা বদগুণ থাকবে, তারা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেছেন,
যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ দরগী হবে, তার মানে যারা চোখ থাকার পর, বিবেক থাকার পর, দিল থাকার পর, অন্তর থাকার পর তারপরে যেন সীমা লঙ্ঘন করলো, আল্লাহকে মানল না, তার মানে যারা আল্লাহ দরগী হবে তারা জাহান্নামে চলে যাবে। 2 নম্বর হলো ওয়াসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেছেন যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, এই কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। আল্লাহ নিজের ভাষা, আল্লাহ বলছেন যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তারা সর্বদা যেন দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে, আল্লাহ তাদের ঠিকানা বলেছেন জাহান্নাম। আর আল্লাহ নিজেই বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শেষ অংশে আমার আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো ধোঁকা, এই ধোঁকা ছাড়া আর যেন কিছুই নয়। তারপরে আমার আল্লাহ সূরা আনআমের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাউ। আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো খেল তামাশা, আমোদ আর প্রমোদ, কৌতুক ছাড়া আর কিছুই নাই। তার মানে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো আমোদ প্রমোদ, খেল তামাশা জানো, আর তাছাড়া কিছুই নাই। তারপরে আমার আল্লাহ বলছেন সূরা আলার 16-17 নম্বর আয়াত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ আমাদেরকে বলছেন তারপরেও তোমরা যেন দুনিয়াকে যেন বেশি করে অগ্রাধিকার দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়র। আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো উত্তম, দুনিয়াটা হলো ভালো, ওয়া আবকা, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো উত্তম, সেটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমার রব বলছেন তার কেন তোমরা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দাও। আমার আল্লাহ বলেছেন সবচাইতে চালাক ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ব্যক্তিকে? তখন বিশ্ব নবী বললেন আকসারহুম লিল মাউতি যিকরা, সেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। 2 নম্বর নবীজি বললেন যারা পৃথিবীর বুকে বেঁচে থাকা কালে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ইবাদতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, তো আমার আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন প্রত্যেকের উচিত, প্রত্যেকের যেন উচিত যেন সে আখিরাতের জন্য যেন অগ্রিম কিছু পাঠিয়ে দেয়। তারপরে আমার আল্লাহ বলেছেন সূরা কসাসের 77 নম্বর আয়াত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, তোমরা আখিরাতের জন্য তোমরা আখিরাতের জন্য তোমরা অনুসন্ধান করে নাও, ঘর অনুসন্ধান করে নাও। তার মানে যারা চালাক হবে তারা মরণকে স্মরণ করবে, আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে। তারপরে যারা হতভাগা হবে তারা দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে। তো আমার আল্লাহ বলেছেন সূরা আল ইমরান 145 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাইবে আমি তাদেরকে দুনিয়া দেব, যারা আখিরাত চাইবে আমি তাদেরকে আখিরাত দেব। ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে আমি রব তাদেরকে দুনিয়া দেব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি রব তাদেরকে যেন বিনিময় দান করব। তার মানে যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদেরকে দুনিয়া দেবেন, যারা আখিরাত চাইবে আল্লাহ তাদেরকে আখিরাত দেবেন। তার ভিতরে তারা চালাক হবে, তারা
চালাক হবে, যারা একটা দোয়া করবে। সূরা বাকারার 201 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন তারাই চালাক, তারা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারা তিনটা দোয়া করবে, যারা চালাক হবে। 1 নম্বর দোয়া করবে, হে মাবুদ, হে পরওয়ারদিগারে আলাম, হে আমাদের রব আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে আমাকে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন। 3 নম্বর তারা দোয়া করবে, আল্লাহকে বলবে হে আমাদের রব সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, ওয়া কিনা আযাবান নার, আমার রব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করেন। তো আমার আল্লাহ বলছেন যারা দুনিয়াও চাইবে আখিরাতও চাইবে, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের জন্য আখিরাতের কোনো অংশ মিলবে। নচেত যারা দুনিয়া চাইবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু দুনিয়া চাইবে, বাড়ি চাইবে, গাড়ি চাইবে, টাকা চাইবে, সম্পত্তি চাইবে, তো আমার রব আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের কোনো রকমের কোনো অংশ তাদের মিলবে না। তবে তাদের কি মিলবে? তো আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দেবে, যারা দুনিয়া চাইবে, তাদের ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। মাইনুল হক 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইকম্যান কোথায় পালিয়ে গেল? মাইকম্যান কোথায় আছেন আপনি? এখানে আসেন, ঘুমিয়ে গেছে মসজিদে যে বুঝি। তাহলে যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা জাহান্নাম। দুনিয়াকে যারা বেশি বেশি করে অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা জাহান্নাম। এবার দেখেন আয়াত, কোরআনের আয়াত দিয়ে বললাম যে জাহান্নামী কারা। এবার দেখেন তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004, হাদিস নাম্বার 2004, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর নবীকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রাকে প্রশ্ন করেছেন আল্লাহর নবী এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? পড়ে যা, চল। খুব ভালো করে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী দুইটা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র। তার মানে আল্লাহর ভয় এমন একটা বস্তু, আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমার দিকে তাকান, আল্লাহর ভয় কেমন একটা বস্তু যেটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর ভয় এমন একটা বস্তু রে, যদি আপনার আমার ভিতরে আমার রবের ভয় যদি থাকে তাহলে আমার আপনার দ্বারাতে পশ্চিম কালে যেন কোনো রকম গুনাহ হবে না, পাপ থেকে দূরে থাকবেন। যখন আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, পৃথিবীর
পৃথিবীর যতগুলো ফায়সা কাজ আছে, দুনিয়ার যত নোংরা কাজ আছে, সমস্ত কাজ থেকে আপনি লাত মারতে পারবেন যখনই আপনার ভিতর আল্লাহর ভয় থাকবে। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, সেই ব্যক্তিকে না তো বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, আল্লাহর ভয়ে চোখের পানি যেন সে ক্রন্দন করবে, অঝর নয়নে যেন চোখের পানুকে যেন অশ্রু ঝরিয়ে দেবে, এই রকম ব্যক্তি জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি কেমন জাহান্নামে যাবে না, যেমন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, যেমন গাভীর বাট থেকে দুধটাকে বের করা হয়, আবার ওই গাভীর বাটে দুধটাকে যেমন পুনরায় যেমন ঢোকানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয়নে কেঁদে দিবে, তারাও তেমন জাহান্নামে যাবে, এটাও যেন অসম্ভব। সারা পৃথিবীর বুকে 3 ভাগ জল আর 1 ভাগ হলো স্থল। মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী রয়েছে। বিশ্বনবী বলেছেন, মানুষ কথাই বলে যে 7 সমুদ্র 13 নদী রয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর যতগুলো পুকুর আছে, কল আছে, নদীর সমুদ্রের পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন যেন নিভাবে না, জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না, আরো তেজস্বী হবে, উর্বর হবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানিতে যেন অঝর নয়নে কেঁদে চোখের পানি যেন ফেলে দেবে, তাই 2 ফোঁটা চোখের পানির এতটা মূল্য রয়েছে, আল্লাহ তার জন্য জাহান্নামকে যেন হারাম করে দেবে। যাই হোক, এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর ভয়। আর একটা কথা বলেছেন, উত্তম চরিত্র। উত্তম চরিত্র এমন একটা বস্তু যে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়। আমার দিকে লক্ষ্য করেন, এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন হযরত আবু হুরায়রা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, সর্বপ্রথম যেটা বললেন আল্লাহর ভয়, দ্বিতীয়ত উত্তম চরিত্র। কেন উত্তম চরিত্র? চরিত্রটা কেন ধরলেন? চরিত্র আবার এমন কি জিনিস? একটা কথা মনে রাখবেন, চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই, ভার্সিটি নাই, শিক্ষাঙ্গন নাই, যেখানে আপনি ভর্তি হবেন 1 লাখ টাকা দিয়ে, আর সকালে ভর্তি হলেন, অ্যাডমিশন হওয়ার পর সন্ধ্যায় আপনি চরিত্রবান হয়ে যাবেন, এরকম কোনো স্কুল কলেজ নাই। চরিত্র এমন একটা বস্তু, মোবাইলে কোনো অ্যাপস নাই যে আপনি ডাউনলোড করে আপনি চরিত্রবান হয়ে যাবেন। চরিত্র এমন একটা বস্তু
যেটা আপনাকে নিজেকে নিজে বানাতে হয়। যখন থেকে আপনার বুঝার ক্ষমতা হবে, জ্ঞান হবে, ভালো মন্দ বুঝার ক্ষমতা হবে, তখন থেকে আপনি চরিত্রবান নিজেকে বানাতে হবে। এটা চরিত্রবান নিজেকে তৈরি করতে হয়। একটা কথা মনে রাখবেন, আমার দিকে দেখেন, চরিত্র কেমন জিনিস দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন চরিত্রের কথাটা বললেন? একটা উদাহরণ দেখেন, যেগুলো ডাম্পার বড় বড় লরি চলে, পাথর বালু নিয়ে আসে, এই ডাম্পারে এই লরিগুলো চাকা কত পাম্প থাকে জানেন? হাওয়া জানেন কেউ কত থাকে? 100 থাকে, 120 থাকে, বেশি থাকে, 100-র অধিক থাকে। এবার দেখেন, এই হাওয়াকে ধরে রাখার জন্য একটা টায়ার বানানো হয়েছে। সময় কত লেগেছে? 6 বছর। চিন্তা ভাবনা করেছে, গবেষণা করে অনেক দিন পর একটা টায়ার তৈরি করলো। তারপরে তার ভিতরে টিউব সিস্টেম করলো, টিউবটা বানাতে 1 বছর সময় লেগেছে, 7 বছর হলো। আরো কিছু কিছু করতে আপনার সাড়ে রিন টিন বানাতে 7-8 বছর পার। এবার বলেন তো, এই 100 হাওয়াকে ধরে রাখার জন্য বৈজ্ঞানিক মেহনত করে 7 বছর মেহনত করে একটা টায়ার আবিষ্কার করলো। 100 হাওয়া আছে, এই হাওয়াটাকে বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট বলেন তো? কয়টা লিক? একটা লিক যথেষ্ট। অনুরূপ এই চরিত্র একই রকম। আপনার বিবেক থেকেও, বিবেক হওয়া থেকে নিয়ে আপনি মানুষের সঙ্গে উঠা বসা করছেন, প্রথমে সালাম দিচ্ছেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন, লেনদেন করছেন, নগদ ধার নিচ্ছেন না, মানে যা চরিত্র ভালো করলে যা করতে হয় সবই করছেন। এই রকম ভাবে চরিত্র বানাতে 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 60 বছর অতিক্রম করে দিলেন। আর 60 বছরের মাথাতে বাঁশের গাছে তোলা একটা মেয়েকে নিয়ে শুয়ে আছে। তো এবার বলেন তো, এই 60 বছরের চরিত্র, তো এই যে আপনি জেনা করছেন বাঁশের গাছের তলায়, তো সেই একটা মিনিটের, একটা ঘন্টার, একটা দিনের বদনাম হবে না সারা জীবনের বদনাম হবে? কথা বলে, সারা জীবনের বদনাম হবে। সোজাই বলবে যে লোকটা চরিত্র খারাপ, কিন্তু বটে সে চরিত্র বানাচ্ছে 60 বছর ধরে। 60 বছর ধরে চরিত্র বানিয়েছে, একদিনই সব শেষ। এজন্য বিশ্ব নবী বলেছেন, হযরত আবু হুরায়রা যখনই প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন কোন এমন বস্তু রয়েছে বেশি মানুষ যেন সেই কারণে জান্নাতে চলে যাবে? আল্লাহর নবী 2টা কথা বললেন, আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আল্লাহর নবী আপনি বলেন এমন কি বস্তু রয়েছে তার কারণে বেশি বেশি মানুষ যেন জাহান্নামে চলে যাবে? আল্লাহর নবী তখন বললেন, 2টা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফাদ, একটা হলো মুখমণ্ডল জিহ্বার কারণে, আর 2 নাম্বার হলো লজ্জা স্থানের কারণে। এই 2টা জিনিস এত বড় খাতারনাক, জিহ্বা এত বড় খাতারনাক, এই জিহ্বার কারণে, লজ্জা স্থানের কারণে বেশি মানুষ যেন জাহান্নামে চলে যাবে। তার মানে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। সারা পৃথিবীর যতগুলো প্রাণী আছে রে, তাদের ক্ষমতা নাই আমাদের মতন, তাদের পা আছে আমাদের মতন, তাদের মুখমণ্ডল আছে, কিন্তু তাদের যেন জিহ্বাও রয়েছে, তারপরে যেন কথা বলতে পারে না। আল্লাহ তাদেরকে কথা বলার জবান দেয় নাই, তাদের মুখে যেন তালা মারা আছে। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা যেমন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আবার টাইট করেছেন। সূরা কফের 17-18 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলেছেন তোমাদের ডানে বামে যেন 2 জন ফেরেশতা আছে, সেই রক্ষণকারী রয়েছে, তোমাদের আমলগুলো যেন সে লিপিবদ্ধ করেছে। আমার আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলেছেন তুমি তোমার মুখ দিয়ে তুমি যাই উচ্চারণ করো না কেন, সমস্ত কথাই যেন লিপিবদ্ধ হয়েছে। তার মানে আল্লাহ আমাদেরকে যেমন কথা বলার ক্ষমতা দিয়েছেন, অনুরূপ ফেরেশতা যেন নিরীক্ষণ করে রেখে দিয়েছেন,
আমরা যা বলবো প্রত্যেকটা কথা যেন তা লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা এমন ভাবে দুনিয়া করো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে রে, আল্লাহর প্রতি ঈমান থাকে, পরকালের প্রতি যদি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, ফালইয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থেকে যাও। অযথা কথা বলিও না, অপ্রয়োজনীয় কথা বলিও না, প্রয়োজন মাফিক কথা বলো। তোমার যতটা প্রয়োজন আছে ততটা তুমি কথা বলিও, অপ্রয়োজনীয় কথা বলো না। বিশ্বনবী বলেছেন সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন বেঁচে গেল, যে চুপ থাকবে সে যেন বেঁচে গেল। সব চাইতে চালাকে না তো যারা কম কথা বলবে, প্রয়োজন মাফিক কথা বলবে, যারা বেশি বেশি করে এক কাপ চায়ের জন্য চায়ের দোকানে 4 ঘন্টা যেন লেকচার দিয়ে দেয়, চায়ের দোকানে এক কাপ চায়ের জন্য যেন প্রধান বক্তা হয়ে যায়। এক কাপ চা খাওয়ার জন্য ফজরের সালাত যখন শেষ হয়ে গেল একবারে কোরআন নিয়ে বসলো না, সূরা ইয়াসিন তেলাওয়াত করলো না, বাড়ি গিয়ে তার ছেলে মেয়েদেরকে একবার বলল না বেটা সালাত আদায় কর, ও সখিনা জরিনা ফাতেমা উঠ বেটি ওর সালাত আদায় কর। সেই যে তার দায়িত্বশীল রয়েছে তারপরে সে বাড়িতে গেল না, সোজা চায়ের দোকান চলে গেল। এখানে এক কাপ চা খাওয়ার জন্য সকালে যায়, আবার 9টার সময় যেন বাড়ি ফিরে আসে। এই 4 ঘন্টা কি তার মুখে তালা মারা আছে? না না না। এই জন্য আমি একটা কথা বলি, যেমন স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা হলো একটা পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকান হলো পাপকে জমা করার, চায়ের দোকান হলো পাপকে জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে সময় দেবে তার তত পাপগুলো যেন অ্যাকাউন্টে জমা হবে। এই যখন মানুষের গীবত করবে, মানুষের পরনিন্দা করবে, মানুষের পরচর্চা করবে, রাজনীতির গল্প করবে, অনর্থক অপ্রয়োজনীয় অশালীন যেন চায়ের দোকানে গল্প হয়, এগুলো কথা যখন সে বলবে প্রত্যেকটা কথার জবাব আল্লাহ নিবে, কিয়ামতের দিন পার হতে পারা যাবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন যদি তোমার প্রয়োজন আছে কথা বলো, তবে ভালো ভালো কথা বলো, নচেত তোমরা চুপ থেকে যাও। সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন বেঁচে গেল। আর যারা অযথা, যারা অশালীন কথা বলবে, বিশ্বনবী বলেছেন এই মুখের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জবানের, কেউ যদি মুখমণ্ডলের জিহ্বার জুদার, যদি কেউ লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নেয়, কেউ যদি মুখমণ্ডলের লজ্জা স্থানের কেউ যদি জিম্মেদারি নিয়ে নেয়, বিশ্বনবী বলছেন আমি নবী মুহাম্মদ তাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। তার মানে মুখের কারণে, এই লজ্জা স্থানের কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। খুব সতর্ক, খুব সাবধান। এবার দেখেন চায়ের দোকানে মানুষ গীবত করছে, পরনিন্দা করছে, পরচর্চা করছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদের জাহান্নাম যাওয়ার কারণ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে, সামনে মানুষকে অপমান করে দেয়। আব্দুল কাইয়ুম, আমি আপনাদের পিণ্ডল তলায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম। স্বাভাবিক, আমি মানুষ, আলোচনার মাধ্যমে ভুল হবেই, হতেও পারে, কিন্তু আলোচনা করার পর আব্দুল কাইয়ুমের কি ভুল হলো, আব্দুল কাইয়ুম যেন নিজেই যেন জানলো না, সারা গ্রামবাসীকে আপনি সকালে জানিয়ে দিলেন। মাওলানা ইকরামুল ফাইজি নাকি বলল যে আমার ছাত্র আব্দুল কাইয়ুম যেন একজন ভালো আলোচক, ভালো আলোচনা করেন।
আর এইরকম ভাবে যেন ভুল ভাল আলোচনা চলে গেল। এইরকম ভাবে আমার ভুল হলো, আমি জানলাম না, আর সারা এলাকা শামসি এলাকায় যেন বলে দিল। এটাই গীবত হয়ে গেল। যারা অনুপস্থিত ব্যক্তির যারা বদনাম করে, এটাই কে যেন গীবত বলা হয়। যারা এইরকম ভাবে যারা অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, তারাও যেন জাহান্নামে চলে যাবে। যারা অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, তারা জাহান্নামে চলে যাবে। তো আমার আল্লাহ বলেছেন সূরা হুমাযা, যারা মানুষের গীবত করবে তারাও যেন জাহান্নামে চলে যাবে। নাম্বার 2, সূরা হুমাযার ভিতরে জাহান্নাম যাওয়ার কারণ 2 নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে রাখে, যারা মালকে জমা করে রাখে, গুনে মালকে রাখে, আর সে মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সঙ্গে হবে। যারা এইরকম ধারণা রাখে তারা খুব ভালো করে শুনে নেন, আপনার কি বিবেক দিয়ে আপনি কোনোদিন যেন চিন্তা ভাবনা করেননি? এই ধনমাল একদিন ছিল আমার দাদা মারা হয়ে গেল আমারও বাবার, যখন বাবা মরে গেল সেই মালের মালিক যেন আমি হয়ে গেলাম। যেই দিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার এই মালের মালিকানা সত্ত্ব আমার ছেলের হয়ে যাবে। আপনি কি একবার চিন্তা ভাবনা করেন না? আমি দুনিয়ার বুকে নাঙ্গা হয়ে এসেছিলাম, আবার নাঙ্গা হয়ে চলে যাব। একটা টাকাও যেন পৃথিবীতে কেউ আনার ক্ষমতা নাই, আবার একটা টাকাও যে পৃথিবী থেকে কবরে নিয়ে যাবে এর কোনো রকম তার ক্ষমতা নাই। এজন্য আমি বলতে চাই, আপনি যে মালকে ধরে জমা করে করে গুনে সজ্জিত করে সাজিয়ে রেখেছেন, সম্পত্তি বাড়াচ্ছেন, তবে কি একবার মনে করেন না আমার দাদা 150 বিঘার জমির মালিক ছিল, আমার আব্বা 100 বিঘার জমির মালিক ছিল। আমার দাদা যেন সাদা কাফন পরে কবরস্থানে যেন নীরব নগরে শুয়ে আছে। আমার আব্বা ছিল হেডমাস্টার, 1 লাখ টাকা যেন পেন্সিল যেন পেত, 1 লাখ টাকা যেন সে বেতন পেত। চাকরি শেষ হয়ে গেল, তারপর 50,000 পেত, পেন্সিল পেত। এইরকম একজন ব্যক্তি কবরে যেন সাদা কাফন পরে শুয়ে আছে। তারপর তোমার হুঁশ নাই, তারপরে তুমি মালকে জমা করে করে রাখো। তো আমার আল্লাহ বলছেন কাল্লা, কখনো নাই, কখনো নাই, লায়ুমবাদান্না ফিল হুতামা, অচিরাই তাদেরকে হুতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। তার মানে যারা মানুষের গীবত করবে, যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখবে, তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নাই, তাদেরকে অচিরাই হুতামা নামক জাহান্নামে রেখে করা হবে। তো আমার আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। তার মানে আল্লাহর জ্বালানি আগুন আর আমার জ্বালানি আগুন এর মধ্যে যেন পার্থক্য রয়েছে। এজন্য বিশ্ব নবী বলেছেন দুনিয়ার আমার আপনার জ্বালানি যেটা আগুন রয়েছে, এই দুনিয়ার এই জ্বালানি আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের যেন 69 গুণ বেশি তেজ রয়েছে। এজন্য বিশ্বনবী এই কারণেই বলেছেন, তার মানে জাহান্নামের আগুন হুতামা মানে জাহান্নামের আগুন, পিষ্টকারী হুতামা নামক জাহান্নামের আগুন এত বড় খাতারনাক রে। আমার ডান দিকে ফাঁকা রয়েছে, এই জায়গাতে কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন নিয়ে আসে, এই জায়গাতে একটা আগুনকে জ্বালিয়ে দেন, আর একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে আমার আপনার জ্বালানি আগুনে একটা মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার প্রথমেই যেন চামড়ার পড়বে, তারপরে তার হাড়গুলো পড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপরে যেন তার ফামসানা পড়বে। কিন্তু আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, আমার প্রজ্বলিত আগুন এমন একটা খাতারনাক, পিষ্টকারী এমন একটা আগুন। আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ
আলাল আফিদা, যখন কোন মানুষকে হোতামা নামক জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, চামড়া যেই রকমই পড়বে, হাড়টাও সেই রকমই পড়বে, হাড় ফ্যাপসাটাও সেই রকমই পড়বে। তার মানে ওপরের অংশটা যেই রকমই পড়বে, ভিতরের অংশটাও সেই রকমই পড়বে, ওপর আর ভিতর যেন সমপরিমাণ যেন পড়বে। এই জন্য আমার আল্লাহ বলছেন হোতামা নামক জাহান্নাম এটা হলো নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তার মানে যারা মালকে জমা করে করে রাখবে, গুনে গুনে রাখবে, তাদেরকে এইরকম হোতামা নামক জাহান্নামের ভিতরে জ্বালানো হবে। এই জন্য মায়েরা বোনেরা যারা আছেন, মসজিদের উন্নতি কল্পে জালসা, এমনও মেয়ে আছে তারা যদি মনে করে যে নিজের নাকের স্বর্ণের, চাঁদির বালা, কানের মালা যেগুলো হোক আখেরাতের জন্য, পরকালের জন্য, সেইগুলোকে আমরা আজকে দুনিয়াতে দিয়ে আখেরাতের অগ্রিম আমলগুলো রেডি করে করতে পারে। কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে চালাক সেই ব্যক্তি যারা দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখেরাতের আমলগুলোকে গুছিয়ে নেবে। দানের মাধ্যমে হোক, ইবাদতের মাধ্যমে হোক, যেই যে কারণে হোক না কেন, সেই ব্যক্তি দুনিয়াতে আমলগুলোকে রেডি করবে আখেরাতের জন্য। কে আছেন মায়েরা, কে আছেন এবং ছেলেদের ভিতরে কারা কারা এখনো মসজিদের উন্নতি কল্পে জলসা তারপরে এখনো কিছু দেয়নি? আপনারা পারতপক্ষে এই মসজিদে অংশগ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবেন। এই মসজিদ এমন একটি জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত মুসলিম শরীফের হাদিস 1414 নম্বর হাদিস, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা সেটাই হচ্ছে মসজিদ। আজকে আমরা সবাই, আমরা কেউ পালিয়ে যাব না। 100, 500, 1000, 5000, 10,000 দিনওয়ালা অনেকেই আছে, তাদের কাছে আমাদের আবদার যে মসজিদের জন্য আপনারা এক এক করে কেউ দিয়ে যান, আপনার সম্ভব ক্রমে একটু দিয়ে যান। মেয়েদের কাছ থেকে, মেয়েদের এখানে একবার চাদর ধরা হবে না, আপনারা কেউ চলে যাবেন না, আমি এখনো ছাড়িনি। আমার অনুরোধ যে আপনারা যা পারবেন, শেষ যার ভালো তার সবই ভালো কথাই বলে, তো যা যা পারবেন আপনারা মসজিদের নামে একটু দিতে পারেন। শেষ করেন, আপনারা একটু ভালো করে বসে। এবার দেখেন, আপনারা উঠাউঠি করেন না, আমি বলছি যে পারলে আপনারা দিবেন, ছেড়ে দিয়েছি এখনো তারা না। দামেন একটু, একটা এটিএম কার্ডটা পাওয়া গেল, কারো খবর পাওয়া না, যদি থাকে নিয়ে যাবেন, এখন টেবিলে আছে এটিএম কার্ডটা, যদি কারো থাকে। জরিনা বিবি, হাফিজ, জরিনা বিবি ছেলেদের নাকি? হাফিজ নামে 100-200 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার দেখেন, শুনেন, ভালো করে শুনেন, মানুষ তো জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই মালকে জমা করার কারণে যাবে, মানুষের গীবত করার কারণে জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের একটা হাদিস 2418 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, সাহাবীরা আতাদরুনা মাল মুফলিস, তোমাদের ভিতরে সব চাইতে ভিখারি কারা, দেউলিয়াকে, গরিবকে, গরিব কারা? হাদিসের দিকে লক্ষ্য করেন, সব চাইতে গরিব কারা, দেউলিয়াকে। তখন
সাহাবীরা বললেন ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, আল্লাহর নবী, যাদের নগদ অর্থ নাই এবং যাদের কোনো সম্পদ নাই এরা হচ্ছে সবচাইতে বড় ভিখারি, দেউলিয়া। তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন সালাত নিয়ে উঠলো এবং যাকাত, হজ এবং যতগুলো